শেষ হলো রেমালের দাপট। স্বাভাবিক ছন্দেই ফিরল সুন্দরবন এলাকা। সকাল থেকে শুরু হলো ফেরি সার্ভিস। রেমাল সুন্দরবনে যা তাণ্ডব চালিয়েছে তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এলাকার বাসিন্দারা। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন ছিল, গাছ পড়ে একাধিক পথ অবরুদ্ধ অবস্থায় ছিল। রেমালের রেশ কাটতে স্বাভাবিক পরিবেশ সুন্দরবনে। বহু মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই রেমালের কারণে। নিশ্চিহ্ন হয়ে গেছে বেশ কিছু এলাকা। সুন্দরবনে চারিদিকে শুধু হাহাকার। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে প্রায় ৩০০-এরও বেশি। কোথাও ভেঙেছে বাঁধ, আবার কোথাও ভেঙে পড়েছে বাড়ি। ঝড়ের প্রবল তাণ্ডবে উপড়ে গেছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার বাড়িঘর জলের তলায় তলিয়ে গেছে। এই রেমাল সব জায়গাতেই তাণ্ডব চালিয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনে। বহু পরিবার ঘরছাড়া, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই রেমালের ফলে দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এবং উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটা বড় অংশ ক্ষতির মুখে পড়েছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙেছে, এমনকি উপকূলবর্তী কিছু গ্রামে জল পর্যন্ত ঢুকেছে। ঘূর্ণিঝড় রেমালকে অতি শক্তিশালী সাইক্লোনের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। রেমালের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ কিলোমিটার। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতেও এই ঘূর্ণিঝড় বড় প্রভাব ফেলেছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সুন্দরবন সহ একাধিক উপকূলবর্তী এলাকা। তবে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ভেঙে পড়েছে বহু বাড়ি, উড়ে গিয়েছে টিনের চাল, জমিতে জমিতে ঢুকেছে নোনা জল। এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের ফলে রবিবার, সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফেরি সার্ভিস। আর ফেরি সার্ভিস চালু হতেই যে যার গন্তব্যস্থলে পৌঁছতে ফেরিঘাটে ভিড় জমিয়েছেন। এই ঝড়ের জন্য একাধিক রাস্তায় জল জমে থাকার ফলে মানুষের অনেক সমস্যা হয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যাম দেখা দিয়েছিল, বন্ধ ছিল একাধিক ট্রেন, বিমানবন্দরও সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তবে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে বিভিন্ন জায়গা। রেমালের দাপট শেষ হতেই আজ ফেরি সার্ভিস চালু হলো। খুব যত্ন সহকারে সকল যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন তারা। আজ নদী পাড়ে লঞ্চগুলিও পুনরায় খোলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ঝড় বৃষ্টির কারণে এতদিন লঞ্চগুলি বন্ধ ছিল, যার কারণে অসুবিধায় পড়েছে অনেক মানুষ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সুন্দরবনের, এমনটাই জানা গেছে। এই রেমাল যেন ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে সুন্দরবন সহ আরো বিভিন্ন জায়গায়। হাওড়া প্রায় বন্যার সম্মুখীন হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে। সুন্দরবনের অধিকাংশ মানুষই তাদের খাবার, পোশাক আশাক, দরকারি কাগজপত্র সহ বাড়ি হারিয়েছে। তাদের শেষ সম্বলটুকু জলের তলায় গেছে। নিঃস্ব, অসহায়, সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এক মুঠো খাবার আর মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য যেন হাহাকার করছে। কত মানুষ এই ঝড়ের জেরে তাদের প্রাণ পর্যন্ত হারিয়েছে। বাড়িঘর হারিয়ে গরিব দুস্থ মানুষগুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রেমালের জন্য নষ্ট হয়ে গেল তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফলানো বিভিন্ন ফসল। এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবন সহ বাংলাদেশ, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং প্রভৃতি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই রেমালের কম বেশি প্রভাব দেখা দিয়েছে। সুন্দরবনের মানুষজন যেন রেমালের ধ্বংসলীলার ফলে হাহাকার করছে। তবে আজ থেকে শুরু হয়েছে ফেরি সার্ভিস। ঘূর্ণিঝড়ের ফলে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা ছিল, তবে আবহাওয়ার পরিস্থিতি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় যাত্রীদের কথা ভেবে চালু করা হলো ফেরি সার্ভিস এবং লঞ্চগুলি। আজ সকাল থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ ৮ নম্বর লট সহ সমস্ত ফেরি সার্ভিস চালু হয়ে গেছে। সুন্দরবন এবং আশেপাশের অঞ্চলে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে এবং স্থানীয় প্রশাসন দুর্যোগ পরবর্তী মেরামতির কাজ করছে। এখন আমার মোটামুটি ঠিক আছে, লঞ্চ চলছে দেখে আমরা ফিরছি। এবার সমস্যা হলে, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তাহলে সেখানে তো আর কিছু বলার নেই। এখন ভ্যাসেল বলতে কালকে এই দুদিন ঝড়ের জন্য ভ্যাসেল তো চড়াই উঠে গেছে, নামানো যায়নি। আর আজকে সকাল থেকে লঞ্চ চলছে, পরিষ্কার আছে। ৬টা ৪০ যেমন চালু হয় তেমন চালু আছে, যানবাহন ঠিক আছে সব।